সো হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আমি তোমাদের ভাইরাস, তোমরা দেখছো বং ভাইরাস ব্লগস। मजा आएगा ना भिड़ो। তো গাইস, যেমন কি তোমরা জানো, দুদিন থেকে আমি গেছিলাম মায়াপুর, তার জন্য ব্লগ আসছিল না। কিন্তু আজকে আমি চলে এসেছি, কারণ কি ওখানে রিয়া আমার শরীরের সাথে পারমিট করছিল না। তা এখন টাইম তোমাদের দেখিয়ে দিই। এখন টাইম হচ্ছে 1টা, আর আজানও পড়ে গেছে। তো আজকে আমরা খুবই স্পেশাল ডে, কারণ কি আমাদের ট্রাইপডটা পাওয়া গেছে, তার জন্য খুব ভালো লাগছে। আর আশা করছি তোমাদেরও ভালো লাগছে, কারণ কি আমাদের ট্রাইপড পাওয়া গেছে, কিন্তু আমি তাদের শ্যুট করতে পারবো না, কারণ কি এটার যে নাট আছে না, এই নাট দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এই নাটটা এটা খুব লুজ হয়ে গেছে, প্লাস এই জায়গাটাও খুব লুজ হয়ে গেছে। তো এখন চলো ওই ঘরে, আমি গ্যারান্টি বলে দিচ্ছি দিদি শুয়ে থাকবেই থাকবে, গ্যারান্টি। দেখো গাইজ, দেখো দিদি শুয়ে থাকবে, দিদি শুয়ে আছে গাইজ। আমি বলেছিলাম তোমাদের দিদি শুয়ে থাকবেই থাকবে, কারণ কি দিদিকে আমি চিনি, তোমরা না চিনতে পারো, আমি চিনি, একবার শুয়ে আছে। আমিও শুয়েছিলাম, কারণ কি আমি সকালে প্রথমবার আজকে। তো ভাই, এই ট্রাইপডটা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ট্রাইপডটা আমার সাথ দিচ্ছে 2 বছর থেকে। একদম ঠিক শুনেছো, 2 বছর থেকে। তো কিন্তু এই ট্রাইপডটাকে আমি কিচ্ছু বলবো না, কারণ কি এই ট্রাইপডটা নিজের ডিউটি দারুণ করে করেছে। আর এই ট্রাইপডটা একদিনও মানে বিগড়ায়নি, এই ট্রাইপডটা একদিনও বিগড়ায়নি। একদম ডেলি একদম ইউজ করতাম, খালি হ্যাঁ এই 2-3 মাস থেকেই খারাপ হয়ে গেছে, কারণ কি বুঝতে পারছি না কেন, রোগ হয়েছে হয়তো কোনো হয়তো রোগ হয়ে গেছে। কিন্তু বুঝতেই পারছো, অনেক দিন সাথ দিয়েছে, মানে 2-3 বছর। আমি ক্লাস 3-তে কিনেছিলাম, আর এখনো আমার সাথ দিচ্ছে ট্রাইপডটা। বুঝতেই পারছো, মানে কিচ্ছু বলা যাবে না, খুবই ভালো ট্রাইপড। कैसी लगी आगे स्वाद তো গাইস, দিদি এসছিল, দিয়ে গেল লস্যি, অনেকদিন পরে খাচ্ছি, দেখি কেমন লাগে খেয়ে। নাইস। हाय हाय इतना सुकून। তো গাইস, এখন তো আমি খাবো লস্যি, তো এই লস্যি খেয়ে দেখা করছি তোমাদের সাথে। তো গাইস, এখন বাজছে 3টে, আর আমি লস্যি আর খাবার খেয়ে নিয়েছি। আর আগের দিনের একটা ভিডিও দেখেছিলাম, যেটা হচ্ছে ছিল শিবরাত্রির, সেই ভিডিওতে আমি একটা সাউন্ড দিয়েছিলাম ওম বলে। তো সেই সাউন্ডটা স্ট্রাইক লেগে গেছে, জানি না কেন। লেখা ছিল টাইটেলে নো কপিরাইট সাউন্ড, 30 হারামি স্ট্রাইক দিয়ে দিয়েছে। এটা হচ্ছে গাইস, স্ট্রাইক পড়েনি, কপিরাইট পড়েছে, কারণ কি ইউটিউবের রুলে হচ্ছে আমরা যদি কারো সাউন্ড ইউজ করি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, তাহলে সে স্ট্রাইক দিতে পারে আমাদের, সরি কপিরাইট। তো তার জন্য আমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে। আরে ভিউজের মতো, ভিউজ নেওয়ার জন্য নো কপিরাইট লিখেছিল, 30 রিও করতা। এখানে তো দিদি শুয়ে আছে। দিদি অনলাইনে পিৎজা করো, আমার পিৎজা খেতে ইচ্ছা করছে, মায়াপুরে ভালো খেতে পারিনি পিৎজা। बहुत तेज हो रहा है बहुत तेज। এখানে হ্যাঁ পিৎজার ইয়েটা হ্যাঁ, করো। অনলাইনে করো, অনলাইনে অর্ডার। দিদি আমার এখানে চলে না, জোম্যাটো চলে না এখানে, জোম্যাটো চলে না, তাহলে সুইগি? কিচ্ছু চলে না, তোকে কিনে আনতে হবে পিৎজার জিনিস। বলছে পিৎজা এখানে চলবে না, বাড়িতে বানাতে পারি, বাবাকে বল নিয়ে আসতে। বাড়িতে বানাতে অনেক ঝামেলা। না, বাড়িতে বানানো ইজি, তাই বাড়িতে বানানোর মতো সব আছে। বলছে বাড়িতে বানাবো, তাহলে এক কাজ করি, আজকে পিৎজা বানাবো দিদি, ঠিক আছে? আজকে পিৎজা হবে। তো গাইজ, তোমরা এখন যেটা দেখছো ওটা হচ্ছে মায়াপুরের ক্লিপ, কারণ কি বাড়ি এসে আমি বেশি ক্লিপ শ্যুট করতে পারিনি, তার জন্য তোমাদের আগের ক্লিপগুলোই দেখিয়ে দিচ্ছি। এটাও পুরানো না, এটা আমি ব্লগে দিব বলে তুলেছিলাম। এটা হচ্ছে মন্দিরের, ঠিক আছে? তো মন্দিরে আমাদের এরকম করে ব্যবস্থা হয়েছিল, দিয়ে আমরা গেছিলাম নবদ্বীপে। তো নবদ্বীপে এরকম করে, মানে সরি বেলপুকুরে এরকম করে বসে এখানে হচ্ছিল পাঠ কীর্তন, যেটাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর বড় বড় স্পিকার ছিল, যাতে সাউন্ড জোরে জোরে বাজে। আর সাউন্ড মিউট করে দিয়েছিল, আর তোমাদের ফোনের স্পিকার ব্লাস্ট করে দিতে পারতো। আমার ফোনের স্পিকারও ব্লাস্ট করেছিল, মজা করছি। তো এরকম কিছু হয়েছিল এখানে, আর যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আর এখন আমি মানে মায়াপুরে পিৎজা খাচ্ছিলাম, ঠিক আছে? তো কারণ কি খিদে পেয়ে গেলে পিৎজা খেতে হয়, আমি দিদিকে মজা করছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সকালের কথা, মায়াপুর থেকে যেদিন আমি বেরিয়ে যাচ্ছিলাম, মানে বেরাচ্ছিলাম বলতে কি
মানে যেদিন আমি যাচ্ছিলাম নবদ্বীপ ধামে, সকালের কথা এটা। সকালে এরকম করে আমাদের সব বোঝানো হচ্ছিলো কী কী করতে হবে, কী কী করতে হবে না। যে আগে প্রথম ক্লিপটা দেখালাম ওইটা একটু মানে আমি শেষের ক্লিপটা ভুল করে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সকালের কথা, যে সকালে আমরা সবাই বেরিয়ে গেছিলাম, মানে বেরিয়ে গেছিলাম বলতে পরিক্রমায় যাচ্ছি সকাল একদম, দেখতেই পাচ্ছ। এখন আই থিঙ্ক 5:30 বাজবে, 5টা না হয় 5:30, 4টের দিকে উঠতে হয়েছিল। এখানে আমরা সবাই দেখতে পাচ্ছ। আর ওখানে মা আসছে, মাকে খুঁজছিলাম। দিয়ে আবার এখানে আমি আগের ক্লিপ দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরকম করে আমাদের বোঝানো হচ্ছিল কি করে সব করতে হবে, কারণ কি নাহলে ওখানে যদি না বোঝায় তাহলে তো মারপিটও লেগে যেতে পারে, কারণ কি এক একজন থাকে অমনি সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে না, দিয়ে মারপিট লেগে যায়। তার জন্য এখানে ভালো করে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছিলো, যদি সমস্যা হয় কাকে জানতে হবে, যদি হারিয়ে যায় কী করতে হবে, ব্যাগ হারিয়ে গেলে কী করতে হবে, সব হারিয়ে গেলে কী করতে হবে, মানে সব তো কারোর হারায় না, যদি ব্যাগ ট্যাগ কি সবই হারিয়ে যায় তাহলে কী করতে হবে আমাদের এখানে বোঝানো হচ্ছিলো। দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। আর একটু মানে একটু ভিড়ভাড়টাতে একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু ভালো লেগেছিলো, যেটাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এখানে আমরা বেরিয়ে যাওয়ার পরে এরকম করে এখানে সিস্টেম হচ্ছে কি, নিজের সব লাগেজ একটা এরকম করে মানে বস্তায় ভরে এমনি করে গিট মারতে হয়, দিয়ে ওইখানে সাবমিট করে আসতে হয়। তো ওরা আমাদের পরে ঠিক আমাদের লাগেজটা ফেরত দিয়ে দেয়। নাহলে যদি একটা লাগেজ বহায় তাহলে তো দিন রাত সব ট্রেনে যাবে। আর এটা হচ্ছে রাম মন্দির, ঠিক আছে, পঞ্চতত্ত্ব মন্দির, ঠিক আছে। এরকম করে দেখতে পাচ্ছ এখানে সাইডে রাখা আছে গুরুদেব, আর সাইড এটা হচ্ছে পঞ্চতত্ত্ব। ড্রেস কম্বিনেশানটা খুব ভালো লাগছে নিশ্চয়ই, অনেক কালারফুল, যাই হোক। আর এটা হচ্ছে সেইখানকার দেখা কথাটা যে এখানে দেখালাম তোমাদের আমি, সেইখানে আমরা বসেছিলাম সবাই একসাথে, কীর্তন হচ্ছিলো এখানে, মহারাজ পাঠ দিচ্ছিলো, মহারাজ দিচ্ছিলো না, এমনি একটা প্রভু দিচ্ছিলো পাঠ, যেটা চিত্তে বুঝে বুঝে যাবে। আর এরকম কিছু ব্যাপার ছিল ওখানে, সবই ঠিক ছিল, খালি গরমটা একটু বেশি ছিল, তাছাড়া বেশি কিছু আমি বলতে চাই না, সব ভালোই ছিল, ঠিক আছে। আর এরকম বেশি ভিড়ভাড়টাও ছিল না, ফাঁকাই ছিল, যেটা বুঝতে পারছো। তো আমরা তারপরে গেলাম সকালের প্রসাদের জন্য কোনো মানে বিল্ডিংয়ে যায়নি, এমনি মানে একটা ফাঁকা মাঠ দেখে সবাই মিলে বসে গেছিলাম। সবাই বলতে কি 20,000 মতো লোক ছিল, ঠিক আছে, অনলি 20,000। अरे कहना क्या चाहते हो? দিয়ে তারপরে আমরা চলে এলাম বাড়ির দিকে। এটা হচ্ছে লালবাগ স্টেশন, যেটা কি তোমরা বুঝতেই পারবা। আর এরকম করে কিছু হাঁটছি, ঠিক আছে, বেশি শ্যুট করতে পারিনি কারণ কি পাবলিক প্লেস তো। দিয়ে তারপরে একটু ওই কম্পিউটারের সিস্টেমটা দেখছিলাম কী করে লাইভ করে। আমি ভাবছিলাম অন্য সফটওয়্যার দিয়ে লাইভ করে, কিন্তু এরা তো একই সফটওয়্যার দিয়ে লাইভ করে। তো আজকের ভিডিওটা আমি এখানে রাখছি, টাইম বেশি হয়ে গেছে, তখন আমি করবো এডিটিং। এটাই ছিল আজকের ভিডিওতে। সো থ্যাংক সো মাচ গাইস, যে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা তোমাদের ভাইয়ের চ্যানেল আছে। সো থ্যাংক ইউ সো মাচ, বাই অ্যান্ড টেক কেয়ার।